কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কাইনমাস্টার কিভাবে একটা ভিডিও এডিট করতে হয় এবং সেই ভিডিওটার বেসিক যে জিনিসপত্র আছে, যেমন কালার অ্যাডজাস্টমেন্ট, টেক্সট, সাউন্ড, লেয়ার, তারপরে কাটাকাটি হাবিজাবি, এগুলো একসাথে করে একটা ছোটোখাটো এডিট করে আপনাদের দেখাবো কিভাবে করবেন। তো প্রথমেই যেটা করতে হবে, নিউ প্রজেক্ট আইকনে ট্যাপ করে ইন্টার প্রজেক্ট নেম, আপনারা যদি নাম না দেন তারপরে একটা অটোমেটিক কোড নেম শো করবে, অ্যাড্রেস থাকবে। তো নাম দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নেই। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি, টিউটোরিয়াল। জাস্ট আমি এমনি একটা নাম দিয়ে দিলাম। এখন আপনারা প্রথমে রেশিও সিলেক্ট করবেন যে কোন রেশিওতে এডিট করবেন, আপনাদের প্রজেক্টটা কোন রেশিওতে হবে সেটা সিলেক্ট করতে হবে। তো আমি 16:9 রেশিওতে করব। আপনাদের রেশিও যারা বোঝেন না তাদের জন্য এখানে সিম্বল শো করা আছে যে রেশিওটা, এই 16:9 রেশিওটা আসলে কি, বা 9/16 রেশিওটা আসলে কি। সাধারণত যারা ফেসবুকে ভিডিও দেন, ছোট ছোট কন্টেন্ট দেন বা যে কোনো কন্টেন্ট হইতে পারে, সেটা 1/1 রেশিওতে ভালো সাজেস্ট করে ওয়াচ অপশানে। তো আমি 16:9 রেশিওতে একটা ভিডিও এডিট করব এখন। তো আমার 16:9 সিলেক্ট করে এবং সবার নিচে দেখেন ক্রিয়েট অপশান, ক্রিয়েটে ট্যাপ করলাম। তারপর এরকম একটা ডেস্কটপের মতো ভিউ শো করবে, ইন্টারফেস শো করবে। তো এখন আপনারা যেটা করতে হবে, আপনাদের এখান থেকে আপনাদের ফাইল সিলেক্ট করতে হবে। আপনাদেরকে এখন যেটা করতে হবে, এখান থেকে ভিডিও সিলেক্ট করতে হবে কোন ফুটেজ নিয়ে এডিট করবেন বা কোন ছবিটি। তো আমি যেটা করব, প্রথমেই আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও এডিট করব। এই ফোল্ডার থেকে দুটা ক্লিপ নিয়ে নেই। প্রথমত এই ক্লিপটা নিলাম, তারপরে হচ্ছে এই ক্লিপটা নিলাম, তারপরে আরও একটা নিয়েই। তো আমি একটু আমার সুবিধার্থে ছোট করে নিলাম। এখন যেটা করতে হবে, আমি যেখান থেকে রাখবো সেখানে আমি এই লাইন বারটা নিয়ে যাব, সামনে একটু কেটে ফেলবো। তো আমি এখান থেকে রাখতে চাই, সেক্ষেত্রে আমি প্রথমে ক্লিপটার উপর ট্যাপ করব। তারপর হচ্ছে আমি যদি আমার হাতের বামে প্রথম অংশটুকু কাটতে চাই, সেক্ষেত্রে আমি ট্রিমে যাব। ট্রিম অপশান থেকে ট্রিম লেফট এবং ট্রিম রাইট অপশান দেখতে পাচ্ছেন, এবং স্প্লিট মাঝামাঝি কাটার। স্প্লিট করলে যেটা হবে, দুটা ভাগ হয়ে যাবে, দুই অংশটাই থাকবে। মাঝখান থেকে আপনার অন্য কোনো ক্লিপ অ্যাডজাস্ট করতে পারবেন, মানে ঢুকাইতে পারবেন, অথবা কোনো ট্রানজেকশন। তো আমি সামনেরটুকু কেটে ফেলার জন্য ট্রিম লেফটে ট্যাপ করলাম, সামনেরটুকু চলে গেল। এখন যদি আপনাদের অনেক সময় মনে হচ্ছে না এটা আমি আবার ব্যাক করতেছি, আমার কাটাটা ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা দেখেন আপনাদের 3 ডটের নিচে হাতের বামে দেখতে পারবেন যে একটা ব্যাক অপশান আছে, যেটা পিসিতে কন্ট্রোল Z নামে পরিচিত। এডিট করার সময় কন্ট্রোল Z দিলে আবার আগেরটাই চলে আসে, আবার ঠিক হয়ে যায়। তো আমি ওইটা ট্যাপ করে আপনাদের একবার দেখাই দিই, দিলাম, ঠিক হয়ে গেল। তো আমি আবার যেমন ছিল তেমন করব, এই জন্য নিচেরটা দিয়ে আমি আন্ডো করলাম। তারপর হচ্ছে আমি এখান থেকে কাটতে চাই, বাকিটুকু ফেলে দিতে চাই, সেক্ষেত্রে আমি ট্রিম রাইটে ট্যাপ করলাম, চলে গেল। এবং আপনারা চাইলে হাত দিয়ে টানাটানি করেও কিছুটা কমা বাড়া করতে পারেন অনেক সময় চাইলে। যেমন আমি এই ক্লিপটা ধরেন, এই যে এখান থেকে ধরে এতটুকু কমাবো বা এতটুকু বাড়াবো, সেটা এইভাবেও করতে পারি কিন্তু চাইলে। পরে ক্লিপটা ট্যাপ করে আমি পরেরটাও একইভাবে কেটে নিলাম একটু। তো আমি এই দুইটা ক্লিপের মাঝখানে একটা ট্রানজেকশান দিতে চাই। ট্রানজেকশানটা আমি নিজের পছন্দ মতো একটা দিয়ে দিচ্ছি। এখন ট্রানজেকশানের যে টাইমটা, এটা কতক্ষণ থাকবে সেটা আপনারা সিলেক্ট করতে পারবেন। এই যে আমি 1.5 সেকেন্ড দিব না 2 সেকেন্ড দিব, তো আমি এটা 1.5 সেকেন্ড দিলাম। 1.5 সেকেন্ড এটা আমি জাস্ট 1 সেকেন্ড দিব। এটা আপনারা ভিডিও অনুযায়ী দিবেন যতটুকু এটা ডিমান্ড করে। তো এই ক্লিপটা আলাদা রেশিওতে শ্যুট করা, ফিল্মিক রেশিও, এবং এটার ফ্রেম রেট 24, এই জন্য এটা আলাদা রকম দেখতে পাচ্ছেন। এটাকে আমি ঠিক করে নেওয়ার জন্য যেটা করব, প্রথমে ট্যাপ করে দেখেন প্ল্যান অ্যান্ড জুম অপশান, প্ল্যান অ্যান্ড জুমে গিয়ে আমি ফ্রেমটাকে ধরে এই যে ঠিক করে নিলাম, এরকম করলাম আগেরগুলোর সাথে মিল রাখার জন্য। তারপর দেখেন মাঝখানে একটা ইকুয়াল অপশান আছে, এটাতে ট্যাপ করলে দুইটাই, মানে পুরো ভিডিওটাই সেম হয়ে যাবে, একই রকম ফ্রেমে থাকবে, স্টেবল থাকবে সেম ফ্রেমে। এখন এখানে আমি একটা ট্রানজেকশন দিয়ে দিই, এবং ট্রানজেকশনগুলো সবগুলো এখানে আপনারা পাবেন না। ডাউনলোড করার জন্য দেখেন
সবার উপরে একটা ঘরের মতো একটা আইকন আছে, হোম আইকন, সেখান থেকে আপনারা ট্রানজেকশন টেক্সট মানে বিভিন্ন রকম ফন্ট আর কি, এবং ক্লিপ গ্রাফিক্স, স্টক ফুটেজ, স্টক ইমেজ এগুলো ডাউনলোড করে নিতে পারবেন, সেগুলো ইউজও করতে পারবেন কোনো কপিরাইট ছাড়াই, কপিরাইটের ঝামেলা ছাড়াই। এখানে আমি আর একটা ট্রানজেকশান দিব, লাইট বাথ, লাইট বাথ 3টা দিলাম, 1 সেকেন্ড, এটা স্থায়িত্বকাল দিলাম। এখন এই ক্লিপটা আমি একটু কালার গ্রেড করে নিব যেন দেখতে ভালো লাগে। কালার গ্রেড করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে ক্লিপটাতে ট্যাপ করে দেখবেন যে অ্যাডজাস্টমেন্ট অপশান আছে, অ্যাডজাস্টমেন্টে যাব, তারপরে এটা ব্রাইটনেস ঠিক করে নিব, কতটুকু লাগবে সেটা ঠিক করে নিব। স্যাচুরেশন, ভাইব্রেন্স, টেম্পারেচার, একটু রুমের ভিতর এবং এটা দিনের বেলা, সেহেতু টেম্পারেচার একটু লো রাখলাম। হাইলাইটস একটু কমাই দিলাম, 1 2, মানে এক্সপোজার আর কি বলতে পারেন। শ্যাডোস, শ্যাডোস একটু বাড়াই দিলাম, সেক্ষেত্রে আমি ডিটেলটা বেশি পাবো শ্যাডোস বাড়াই দিলে। গেইন কমাবো একটু। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনাদের ফোনের ব্রাইটনেসটা বাড়ায় নিলে সেক্ষেত্রে আপনাদের এডিট করতে সুবিধা হবে, তা আমারটা একটু কমানো, এই জন্য আপনাদের হয়তো বা একটু দেখতে অসুবিধা হচ্ছে। বাড়াই দিলাম। এখন ভালো বোঝা যাচ্ছে। এটা আমি এরকম ঠিকঠাক রাখবো। এখন দেখেন এই অ্যাডজাস্টমেন্ট যে আপনারা করলেন, এখন একই সময়ের 3 4টা ক্লিপ ধরেন আছে, বা সবগুলোই একই রুমের ভিতরে একই রকম অবস্থায় শ্যুট করা, সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই টু অল দিলে বাকি ক্লিপগুলো তো সেম অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো আমার যেহেতু অন্য অন্য জায়গার এগুলো একই দিলে মিলবে না, সেহেতু আমি এগুলো আলাদা আলাদা করেই অ্যাডজাস্টমেন্ট করে নিব। তো আমি সেকেন্ড ক্লিপটাতে আসলাম। আমার যেগুলো আসলে অ্যাডজাস্টমেন্ট করতে হবে এমনটা না, পারফেক্টই আছে মোটামুটি, তারপর আমি করে দেখাচ্ছি আর কি করে দেখানোর জন্য। তো আমি যেহেতু একটা দেখাই দিয়েছি, এগুলো আলাদা করে আর দেখাই দিয়ে সমালোচনা না করে আমি অন্য একটা স্টেপে যাই। এখন আপনারা চাইলে এই ক্লিপগুলোতে ভিনটেজ দিতে পারবেন, দেখতে আরও ভালো লাগবে যদি কখনো মনে হয়। ক্লিপে ট্যাপ করার পর নিচে যাবেন, দেখবেন যে একটা ভিনটেজ অপশান আছে, দিলে চতুর্দিক থেকে একটু ডার্ক হবে, সেটা দেখতে অনেক সিনেমাটিক লাগে। অফ করে দিলাম। এখন আপনারা যদি এগুলোতে ফিল্টার ইউজ করতে চান, অনেক রকম সিনেমাটিক ফিল্টার বা অন্যান্য ফিল্টার, সেগুলো ইউজ করতে পারবেন। ট্যাপ করার পর দেখবেন এখানে ফিল্টার অপশান আছে অ্যাডজাস্টমেন্টের উপরে, এখানে আমি ফিল্টার চুজ করে দিয়ে দিচ্ছি, কারণ আমি ওয়ার্মের বানানো ফিল্টার ট্রাই করতে পারি, এটা কেমন লাগে দেখি। মোটামুটি ভালো, জাস্ট দেখানোর জন্য আপাতত দিয়ে দিলাম এটা, এবং অ্যাপ্লাই টু অল করে দিলাম, প্রত্যেকটাতে সেম ফিল্টার গেল, আলাদা করে আর বাড়তি কষ্ট করতে হচ্ছে না সেক্ষেত্রে। এখন আমি এই ক্লিপগুলোর সাউন্ড রাখতে চাই না, মিউট করবো, সেক্ষেত্রে আমি এটা ক্লিপ ট্যাপ করে উপরে দেখেন মিক্সার অপশান, মিক্সারে গিয়ে যে সাউন্ডের আইকনে ট্যাপ করলেই সাউন্ড অফ হয়ে গেল। আর একটা অপশান আছে, সেটা হচ্ছে আপনার এই 100টাকে 10-এ 0 করে দিলেও সাউন্ড অফ হয়ে যাবে। আরও একটা অপশান আছে, আপনারা স্পিডে যাবেন, যে কোনো ক্লিপ ট্যাপ করে দেখবেন স্পিড অপশান আছে সেকেন্ডে, মিক্সারের পরে স্পিডে গিয়ে হচ্ছে মিউট অডিও নামে একটা অপশান দেখতে পাচ্ছেন, এখান থেকে মিউট অডিও করে দিলে অডিওটা মিউট হয়ে গেল। 3টা অপশান দেখাই দিলাম আপনাদের, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। এখন হচ্ছে আপনাদের যদি স্লো মোশন করতে হয়, তাহলে সেক্ষেত্রে যদি স্পিডে যাবেন, স্পিডে গিয়ে টানাটানি করলেই এই যে 0.05 দিলাম, ক্লিপটা স্লো হয়ে গেল। ফাস্ট করতে গেলে 0.15-এ গেলে ফাস্ট হয়ে যাবে। তো আমি আপাতত এটা কিছুই করবো না, 1এই রাখলাম, মানে নর্মালি রাখলাম স্পিডটা সাধারণ। এখন আপনারা যদি কখনো ভয়েস ওভার দিতে চান কোনো কিছুর উপর, মানে ভিডিওতে, সেক্ষেত্রে ভয়েস ওভার দিতে গেলে যেটা করতে হবে, এই রেকর্ড আইকনে ট্যাপ করে তারপর কথা বলতে থাকলে সেটা রেকর্ড হইতেই থাকবে, এবং সেই রেকর্ডটাকে পজ করতে গেলে স্টপ অপশানে চাপ দিলে সেটা স্টপ হয়ে যাবে। এই তো, এবং সেটাকে আবার নিজের মতো করে অডিওটাকে ঠিকঠাক করে নিতে পারেন, যে একটু রিভার্ব দিবেন, একটু ইকো দিবেন, সাউন্ড লেভেল করবেন। তারপর যেটা আমাদের মোটামুটি অনেক কিছু হয়ে গেল, তো আমি ভিডিওটার শেষে গিয়ে একটু ফিড আউট করে দিব, যেন আস্তে আস্তে অন্ধকার হয়, দেখতে ভালো লাগে, এবং সাউন্ডটাও আস্তে আস্তে লো হয়ে যায়, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি দিব। তো এই অপশনে এসে যেটা করতে হবে, অডিওটার দেখেন অডিও ফিড আউট দ্য ইন্ড, এটা আমি অন করে দিলাম, 2 সেকেন্ড লাস্টের ফিড আউট হবে। ভিডিওতে সেম অপশন অন করে দিব, তাহলে ভিডিওটারও লাস্টে 2 সেকেন্ড ফিড আউট হবে, আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে।
এখন আমি এই ভিডিওতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করব। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথায় পাবো? আপনারা আপনাদের মতো করে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে নেবেন। সেটা আপনারা কাইনমাস্টারের ওয়েবসাইট থেকেও নিতে পারেন। যে এখানে দেখাই দিলাম, এই যে দেখেন একটা হোম আইকন আছে, সেখানে ট্যাপ করলে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তখন আপনাদের এই অডিওতে গেলে এখানে শো করবে যে আপনাদের এখানকার অডিওগুলো যেগুলা সেখানে শো করবে। কোথায় এগুলো পাবেন? মিউজিকে গেলেই পাবেন। এই যে গেট মিউজিক বলতেছে, বুঝছেন? তো আমার যেহেতু নামানো নেই, সেক্ষেত্রে এটা বলতেছে যে নাই। আর এটা নামাইতে গেলে নেট লাগবে, আমার নেট কানেকশন দেওয়া নেই, এই জন্য এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো আমি যেটা করবো, অডিও অপশানে যাওয়ার পর আমার নিজের ফোনের বিভিন্ন ডাউনলোড করা মিউজিক আমি এখানে একটা দিয়ে দিব। সেখানে আমি ফোল্ডারে গেলাম। ফোল্ডারে যাওয়ার পর আমাকে যেটা করতে হবে, যেখানে আমার মিউজিক আছে আমি সেটা দিব। আমার এখানে অনেক রকম মিউজিক আছে, আমি এই ফোল্ডার থেকে এইভাবে আর কি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন কিভাবে আমি এডিটটা করতেছি। তো আমি এই মিউজিকটা এসে করলাম, প্লাস এখানে ট্যাপ করলাম, এটা এই লেয়ারে চলে আসলো, সেকেন্ড লেয়ারে। এবং লেয়ারগুলো আপনারা অনেকগুলো হয়ে গেলে এই অপশনের মাধ্যমে বড় করে দেখতে পারবেন। এই যে এখানে আমার সাউন্ড যদি একটু কম দরকার হয়, আমি একটু কমাই দিব। তারপর হচ্ছে এই সাউন্ডটা সামনের দিকে যেটা আমি চাই যে একটু আস্তে আস্তে শুরু হবে, তাহলে আমি যেটা করব, ভলিউম ইনভলভে এসে এখানে একটা ট্যাপ করলাম, যেখানে আমার বারটা থাকলো। তারপর আমি সামনের দিকে টেনে 0 করে দিলাম, আস্তে আস্তে ভলিউমটা উঠবে, সাউন্ডটা আস্তে আস্তে বাড়বে। এখন যেটা, এখানে অনেক কিছু আপনারা চাইলে আরও করতে পারেন। তো এখন আমি যেটা করবো, প্রথমে ভিডিওটা টেক্সট দিয়ে দেই। সেটার জন্য আমাকে লেয়ার আইকনে ট্যাপ করে তারপর নিচে দেখেন টেক্সট অপশন আছে, টি দিয়ে দেওয়া সিম্বল। তো এখানে টেক্সটে এসে আমি লিখতেছি জাস্ট এ ভিডিও। লিখার পর আমি এটা ওকে করে দিলাম এবং সেটা আমি টেনে একটু বড় করলাম, এক সাইডে দিলাম। এখন এটা আমি ফন্ট সিলেক্ট করার জন্য দেখেন এখানে ফন্ট অপশন আছে, ফন্টে গেলাম। আমার ডাউনলোড করা ফন্টও আছে, এখানকার যে ফন্টগুলো থাকে অ্যান্ড্রয়েডে সেইগুলোও আছে। তো আমি একটা ফন্ট সিলেক্ট করে দিচ্ছি নিজের মতো করে। দেওয়ার পরে ফন্ট সিলেক্ট হয়ে গেল। এখন আমি এটাতে একটু আউটলাইন শ্যাডো দিব, যেন ভালোভাবে জিনিসটা বোঝা যায় ক্লিয়ারলি। এই জন্য আমি যাব শ্যাডোতে, তারপরে এটা অন করে দিলাম। এখান থেকে কালারে ব্ল্যাক নিয়ে 100% করে দিলাম। এখন দেখেন ডিস্টেন্স 10, অ্যাঙ্গেল এগুলো কমা বাড়া করে আপনারা নিতে পারেন নিজের মতো করে। তো আমি এটা সাইজটা একটু জাস্ট বাড়াই দিয়ে সেপারেটটা একটু বাড়াই দিলাম। এখন হচ্ছে আমি এটা আউটলাইন নিব, আউটলাইন দিলে আরও ভালো দেখা যায়, মানে বেশি গাঢ় বোঝা যাবে। কিন্তু আমি খুব বেশি গাঢ় করলে ভালো দেখাবে না, আমি হালকা একটু দিয়ে রাখলাম, 3% দিলাম। এখন ভিডিওটা ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন আপনারা করতে পারেন নিজের মতো করে। তো আমি এটার ইন অ্যানিমেশন দিব হচ্ছে ফিড ইন, দেখানোর জন্য দিচ্ছি। আপনারা এখানে অনেক রকম আছে, নিজের মতো করে দিতে পারেন। আউট দিব ফিড আউট, ওভারঅল কিছুই দিব না। এই যে এভাবে ভিডিওটা আসলে এরকম হবে। হুম, তো এরকম অনেক রকম টেক্সট দিতে পারেন। টেক্সটের কালার আছে, যে কালারে গিয়ে কালার চেঞ্জ করতে পারেন, অনেক কিছুই করতে পারেন। টেক্সট অপশনে গিয়ে দেখেন এখানে কোন দিক দিয়ে ভিডিও শুরু হবে, ক্যারেক্টার স্পেস কত, লাইন স্পেস কত, এগুলো ঠিক করতে পারবেন নিজের মতো করে। যখন যেটা দরকার আপনারা একটু ঘাটাঘাটি করলে এগুলো পেয়ে যাবেন আর কি। তারপর দেখতে পারবেন লেয়ার থেকে নিচের দিকে হ্যান্ড রাইটিং একটা অপশন আছে, সেখান থেকে আপনারা চাইলে এখানে অনেক কিছু লিখতে পারবেন হাত দিয়ে, বা বক্স করে করে কোনো কিছুকে মার্ক করতে পারবেন। যেমন আমি এই যে রাইট অপশন থেকে যদি একটা সার্কেল নেই, সার্কেল থেকে আমার রেড কালার দেওয়াই আছে, কালার চাইলে চেঞ্জ করতে পারবো। এখানে আমি এটা যদি এইভাবে হাত দিয়ে টেনে সার্কেল নিজের মতো করে করে নেই, সেটা নিজের মতো করে কমা বাড়া করতে পারবো। এটা আমি ধরেন এখানে দিলাম, আমার যদি কখনো প্রয়োজন হয় আপনাদের, সেটা জাস্ট দেখানোর জন্য দিচ্ছি, দিয়ে দিলাম। সেটা এখানে মার্ক করা থাকলো যে এই জায়গাটা এরকম, অনেক সময় মার্ক করার দরকার হয়। এবং এটা চাইলে নিজের মতো করে কেটে নিতে পারবেন। এই যে কেটে দিলাম, ছোট হয়ে গেল। সেটা আরও চাইলে বিভিন্ন রকম এডিট করতে পারবেন, ইন টেক্সটের মতো ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন। তারপরে এটা ক্যাপাসিটি, যে কতটুকু এটা রাখবেন, অপাচিটি আর কি, কতটুকু রাখবেন, 100% না কম। হুম, এই তো এরকম ঘাটাঘাটিগুলো অনেক কিছুই পাবেন। যেমন এখান থেকে স্ক্রিনশটও দেওয়া যায়, পিকচার করা যায়। যে জায়গাটাতে স্ক্রিনশট দিতে চান সে জায়গাটা পজ করে এখানে দেখতে পাচ্ছেন সেটিং আইকনের উপরে একটা আইকন, এখানে এসে দেখেন যে ক্যাপচার অ্যান্ড সেভ, ক্যাপচার অ্যান্ড অ্যাড অ্যাজ ক্লিপ, ক্যাপচার অ্যান্ড অ্যাড অ্যাজ লেয়ার। আমি জাস্ট স্ক্রিনশট দিয়ে ছবিটা দেখানোর জন্য আপনাদেরকে দেখাবো। সেটার জন্য যেটা করতে হবে, প্রথমটাতে ট্যাপ করবেন ক্যাপচার অ্যান্ড সেভ, এবং এটা ক্যাপচার করে নিল। এবং এটা রেজুলেশন অবশ্যই অনেক ভালো পাবেন, ছবির মতোই
ফোনের স্ক্রিনশটের থেকে বেশি ভালো। তো আপনারা যদি কোনো ক্লিপ ডাবল করতে হয় যে আপনারা এটা 2বার দিবেন, সেক্ষেত্রে ক্লিপের উপর ট্যাপ করবেন, দেখবেন সবার উপরে হাতের বামে 3 ডট আইকন, 3 ডট থেকে দেখেন ডুপ্লিকেট অপশন, ডুপ্লিকেট করলেন ডাবল হয়ে গেল। এবং ডুপ্লিকেট করে যে লেয়ার করতে চান, যে ডুপ্লিকেট করে লেয়ার করবেন, অ্যাজ লেয়ার লেয়ার দিলাম, সেক্ষেত্রে এটার উপরে এটা আলাদাভাবে আরেকটা আসলো। এর একটা লেয়ার হয়ে গেল। সেক্ষেত্রে যে এখানে আমাদের টোটাল এখন লেয়ার হচ্ছে যে কটা, এবার টান দিলে আপনারা সুন্দর মতো দেখতে পারবেন 1 2 3 4। আনলিমিটেড লেয়ার ইউজ করতে পারবেন কাইনমাস্টার, এটা কোনো সমস্যা নেই। আনলিমিটেড ভিডিও ডিউরেশন, অনেক অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলোতে দেখবেন যে আনলিমিটেড লেয়ার ইউজ করা যায় না, অনেক বেশি ডিউরেশন হয়ে গেলে তখন ভিডিও আর এক্সপোর্ট করা যায় না। 30 মিনিট লিমিট, 20 মিনিট লিমিট, এরকম ঝামেলাগুলো এখানে নাই। তো এই তো এরকম অনেক কিছু আছে। যদি আপনারা আরও কোনো ক্লিপ এখন নিতে চান, সেটার জন্য যেটা করতে হয়, মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে গিয়ে এই যে অনেক সব কিছু শো করবে, ওয়াল আছে, ওয়াল থেকে ভিডিও দিলে শুধুমাত্র ভিডিওগুলো শো করবে, ইমেজ দিলে শুধুমাত্র ইমেজগুলো শো করবে। সেখান থেকে যদি আপনারা এই চ্যানেলের কোনো লোগো দিতে চান, ধরেন না আমার এখানে একটা চ্যানেল লোগো দিব এই ভিডিওতে, যেন কেউ টের পায় যেটা কার ভিডিও এবং চুরি করতে না পারে, সেক্ষেত্রে যেটা করতে হবে, লেয়ার অপশনে এসে মিডিয়াতে যাবেন, এখান থেকে এসে ইমেজ সিলেক্ট করবেন, শুধুমাত্র ইমেজগুলো শো করবে। তারপরে এরকম অনেক রকম ইমেজ থেকে আপনার লোগোটা যেটা আর কি, লোগোটা দিতে পারেন। ধরেন আমার লোগো ধরেন এইটা, সেক্ষেত্রে আমি লোগোটা নিজের মতো করে একটু ছোট করে নিয়ে যতটুকু প্রয়োজন এক কর্নারে দিয়ে দিলাম, এবং সেটা টেনে আমি পুরোটাতেই দিয়ে দিলাম এভাবে। পুরোটাতেই লোগোটা থেকে গেল, যেটা এই চ্যানেলের ভিডিও, এটা কেউ চুরিও করতে পারবে না, এবং এটা প্রুফ থাকলো বা দেখতেও ভালো লাগলো, এটা মার্কেটিংও হয়ে গেল। এই তো এরকম অনেক কিছুই করতে পারবেন। চাইলে কোনো লেয়ার নিয়ে সেটা ক্রপ করতে পারবেন, যে আমি একটা লেয়ার নিচ্ছি, এটা আমি যদি ক্রপ করি ছবির মতো, কোনো পিকচারের মতো, যেভাবে ক্রপ করে দিলাম, যতটুকু মন চায় ক্রপও করা যায়। ক্রপ করার সময় আবার আপনি লেয়ার পাবেন, মানে শেপ, কোন শেপে এটা ক্রপ করতে চান, এই যে শেপ অপশন, গোল, ত্রিভুজ আকৃতির, বিভিন্ন রকম। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, এবং আপনারা ঘাটাঘাটি করলে আমি বিশ্বাস করি যে ভালো এডিট করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের মাঝে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।